ওকে বন্ধুরা, এবার দেখবো আগামী দিনে তোমার জীবনে কে আসতে চলেছে। আমি দুটো পাইল করছি। কি 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 নেবে আগামী দিনে তোমার জীবনে কে আসতে চলেছে। আচ্ছা, পাইল ওয়ান নি রোজ কোয়ার্টজ, আর পাইল টু নি এটা হচ্ছে রেড জ্যাসপার, আর পাইল থ্রি নি গ্রিন অ্যাভেঞ্চুরিয়ান। ওকে, পাইল ওয়ান, পাইল ওয়ান, পাইল টু, পাইল থ্রি কে তোমার দিকে আসতে চলেছে দেখবো। ওকে, তো টাইম স্ট্যাম্প করা থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেই হিসেবে তোমরা দেখে নিও। আর যেটা বলতে চাইছিলাম, এটা কিন্তু টাইমলেস, সময়সীমাহীন, আর কোনো জেন্ডার স্পেসিফিক না। যে কোনো জেন্ডার, যে কোনো তোমরা উভয় ক্ষেত্রেই তোমরা, স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রেই তোমরা দেখতে পারো। আর যখনই তোমার সামনে আসবে তখনই তোমার জন্য কিছু না কিছু সংকেত বা সন্দেশ বা কোনো মেসেজ নিয়ে আসবে। ওকে, তো পাইল ওয়ান হচ্ছে রোজ কোয়ার্টজ, পাইল টু হচ্ছে গিয়ে রেড জাসপার, এটা হচ্ছে রুট চক্রার জন্য, যেটা আর কি আমাদের সেক্সুয়াল আর্জের জন্য থাকে। আর এটা হচ্ছে গিয়ে গ্রিন অ্যাভেঞ্চারিয়ান, আর্থিক উন্নতি আর ভালোবাসা দুটোকেই অ্যাট্রাক্ট করে। আর এটা শুধু আনকন্ডিশনাল লাভ অ্যাট্রাক্ট, ভালোবাসা, সৌন্দর্য। হুম, তো ফিরে আসছি পাইল নিয়ে, কে তোমার জীবনে আসতে চলেছে আগামী দিনে। ওকে বন্ধুরা, যারা রোজ কোয়ার্টজ নিয়েছে তাদের জীবনে কে আসতে চলেছে সেটা আজকে দেখবো। এখানে আমি যেই কার্ডস গুলো নিয়েছি সেটা হচ্ছে কিছু টর্চ কার্ডস, কিছু অরাকেল, লাভ অরাকেল, আর এখানে কিছু ডায়লগ, কি বলতে চায় সেই মানুষটি, আর কিছু গাইডেন্স। ওকে, তো প্রথমে দেখবো টর্চ কার্ডসে কি এসছে, তাহলে বুঝতে পারবে রাশিগুলো কিরকম। ও বাবা, সেভেন অফ সোর্ডস, এখানে এইট অফ ওয়ান্স, আর এখানে কিং অফ ওয়ান্স। খুব সম্ভবত কোনো মেষশিংহ ধনু তোমার দিকে আসতে চলেছে। মেষশিংহ ধনু বা এয়ার সাইন, যেটা তুলা কুম্ভ মিথুন, তারা কিন্তু তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে। কিন্তু এখানে সেভেন অফ সোর্ডস এসছে। সেভেন অফ সোর্ডসটাকেই আমি একটু হলেও ক্লারিফাই করার চেষ্টা করবো যে কেন সেভেন অফ সোর্ডস এসছে, কি কারণে সেভেন অফ সোর্ডস এসছে। কিছু মিথ্যে বা কিছু, সেভেন অফ সোর্স ক্লারিফাই করো, সেভেন অফ সোর্স ক্লারিফাই করো। এখানে সেভেন অফ সোর্স কেন এসছে, এইট অফ সোর্স, আর কি কারণে অশান্তি, কি রিস্ক, লুকিয়ে রিস্ক নিচ্ছে। সেভেন অফ সোর্স ক্লারিফাই করো, কি কারণে এখানে সেভেন অফ সোর্স এসছে। ওকে ওকে, আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে যা বুঝতে পারছি, এখানে কিন্তু থার্ড পার্টি সিচুয়েশন আছে। কিন্তু সেই কারণে কিন্তু কেউ তোমার তোমার কাছে লুকিয়ে আসবে, একটা রিস্ক নিতে আসবে। এটা কিন্তু একটা সিক্রেটস হতে পারে, বা ওর একটা আহ অন্য কোনো উম, উদ্দেশ্য থাকতে পারে। একটু উদ্দেশ্যটাও আমি দেখবো, যে এখানে থার্ড পার্টি এখানে হতে পারে তোমার কাছ থেকে টাকা চাইতে পারে। হ্যাঁ, বা এটা ফিজিক্যাল রিলেশনশিপ হতে পারে, যেহেতু এইট অফ ওয়ান্স এসছে। তো সেই জায়গা থেকে দুশ্চিন্তা এখানে তোমার হয়তো বা থাকছে, বা এই মানুষটা খুব একটা ভালো এনার্জিতে নেই, ও নিজের হয়তো আর্থিকভাবে অনটনের মধ্যে আছে, সেই জন্য তোমার কাছ থেকে সাহায্য চেয়ে তোমার কাছ থেকে কিন্তু হেল্প চাইবে। আর রিলেশনশিপ খুব সম্ভবত একটা একটা রিস্কের মধ্যে থাকবে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও, এই যে মানুষটা আছে মেশিং ধনু, তার কি উদ্দেশ্য, উদ্দেশ্য কি, লাভ লাইফের উদ্দেশ্যটা কি। ওকে, ফিজিক্যাল রিলেশনশিপ, এটা তো আছেই, আর কি উদ্দেশ্য আছে।
সুযোগ, কোনো না কোনো সুযোগ তোমার কাছ থেকে, সুবিধা তোমার কাছ থেকে নিতে চায় সে। ওকে, এটা তো আছে। দেখি এবার এখানে কি এসছে। ওকে, স্যার সেকেন্ড চান্স নিতে এসছে। সলিটিউড, অ্যান্সার্স অ্যারাইভিং। আর ও তোমাকে কেন ছেড়ে গেছিল সেগুলো কিন্তু ও তোমায় বলতে আসবে। সেকেন্ড চান্স, তোমার কাছ থেকে ও সেকেন্ড চান্স নিতে চাইছে। এখানে খুব সম্ভবত রাশিগুলো যেটা এসছে এখানে লাস্টলি সব মিলিয়ে সেটা হচ্ছে মিথুন রাশি, কুম্ভ রাশি, মেষ রাশি, মেষ, সিংহ, ধনু, খুব মেজর, কারণ আমি এখানে দেখতে পাচ্ছি যে এরা খুব সম্ভবত কিছু না কিছু তোমার কাছ থেকে সুযোগ নেওয়া তো আছেই। একাকিত্ব ওকে কষ্ট দিচ্ছিল এখানে, এইট অফ সোর্স, তাই জন্য কিন্তু ও তোমার জীবনে আবার করে একটা সেকেন্ড চান্স চাইতে আসতে পারে। এটা কিন্তু তোমার এক্স লাভার, নতুন কেউ নয়। এখানে তুমি চেনো, পুরনো অনেক সম্পর্ক তোমাদের আছে, হতে পারে তোমাদের মাঝখানে একটা কেমিস্ট্রি বা ভীষণ একটা ফিজিক্যাল স্ট্রং কেমিস্ট্রি আছে, সেই কারণেও হয়তো তোমার কাছে ফিরে আসছে। কিন্তু এটা ঠিক যে ওর জীবনে কিন্তু ভালো মতো অপশনস আছে। ওর জীবনে কিন্তু তুমি ছাড়াও ভালো অপশনস আছে। থ্রি অফ কাপস, সেভেন অফ কাপস, আর থ্রি অফ পেন্টিকলস। হুম, ও তোমার দিকে একটা নজর তো রাখছে। আর ও চেষ্টা করছে যে সম্পর্কটার মধ্যে তোমার কাছ থেকে কিছু করায়ত্ত করতে চাইছে। তোমার দেখুন কি বলতে চাই, আই স্টিল ফিল দ্য সেম ফর ইউ। তোমার জন্য ও কিন্তু আগের মতনই ভাবে। আই নো আই মেসড আপ আওয়ার রিলেশনশিপ। আমি ভুল করেছি, আমাদের রিলেশনশিপটা আমি নষ্ট করেছি, আমি জানি। এখানেই রাখবেন। হুম, আর ফিল দ্য সেম ফর ইউ। আই স্টিল ফিল দ্য সেম ফর ইউ, আই ফিল দ্য সেম ফর ইউ। একই রকম বারবার করে বলছে যে আমি আগের মতনই তোমাকে ভালোবাসি, আগের মতন। গাইডেন্স কি আছে, অরফেন্ড, অল দ্যাট গ্লিটার্স। দেখো এই পরিস্থিতিতে কিন্তু আমি যা বুঝতে পারছি, এই মানুষটার আম, উদ্দেশ্য কিন্তু সঠিক নয়। তোমার কাছ থেকে কিছু আম, সুযোগ সুবিধে, কিছু আর্থিক সুবিধে, সেইগুলো পাওয়ার জন্য কিন্তু এসছে। আর ও যেহেতু একাকিত্বে ও নিজে কষ্ট পাচ্ছে, তুমি হয়তো ওকে ছেড়ে চলে গেছিলে, এইসব কারণেই ও যেহেতু তোমার কাছ থেকে খালি সুযোগ সুবিধে নিত, সেই কারণেই তুমি ওকে ছেড়েছিলে, একা ছেড়ে দিয়েছিলে, সেই কারণেই কিন্তু আবার তোমার কাছে আসার চেষ্টা করছে। এটা তোমাদের মেসেজ। আশা করি ভালো লেগেছে। যদি সঠিক হয়, যদি মেসেজ দিয়ে থাকি, তাহলে একটা লাইক অন্তত আমার জন্য পাঠিয়ে দিও। ওকে, তো যদি তোমাদের মনে হয় প্রাইভেট রিডিং নেবে, প্রাইভেট রিডিং এর জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, যোগাযোগ করে নিও। আর ক্রিস্টাল, এই এই পরিস্থিতিতে জন্য যেটা ক্রিস্টালের দরকার সেটা হচ্ছে তোমাদের মানি, আহ যেটা আমি দেখাচ্ছি। আমি এবার থেকে কোন ক্রিস্টাল এই প্রত্যেকটা পরিস্থিতিতে কোন ক্রিস্টাল তোমাদের প্রয়োজনীয় সেটা আমি আগে দেখিয়ে দেবো। আর এখানে তোমাদের যে ক্রিস্টালটা প্রয়োজনীয় সেটা হচ্ছে, এখানে তোমাদের যেই ক্রিস্টাল প্রয়োজনীয় সেটা হচ্ছে মানি নেজার ব্রেসলেট। এটা তোমরা নিতে পারো। তোমাদের যদি আর্থিক আহ, এখানে তোমাদের আর্থিক পরিস্থিতিকে কিন্তু কেউ নজর লাগাচ্ছে। আর যেটা দেখতে আহ, আর যেটা তোমরা নিতে পারো সেটা হচ্ছে গিয়ে আমিথিস্ট আর ফিরোজা ব্রেসলেট। আমিথিস্ট আর ফিরোজা ব্রেসলেট যেটা করে, তোমার মাইন্ড স্টেবল থাকবে, তোমার মাইন্ডে ক্লিয়ারিটি থাকবে, পিসফুল একটা পরিস্থিতি থাকবে। তুমি কিন্তু মানসিকভাবে একটা সঠিক সিদ্ধান্ত তোমরা নিতে পারবে। ওকে, আর যেটা তোমরা নিতে পারো সেটা হচ্ছে গিয়ে এখানে খুব সম্ভবত এই লাভ রিলেশনশিপ বাঁচানোর কোনো রকম পরিস্থিতি আমি এখানে দেখতে পাচ্ছি না। একটা তোমরা নিতে পারো
কুনজাইটের যে লাভ মাস্টার ব্রেসলেট, এটা তোমার ভালোবাসাকে পাওয়ার দেবে। আর নিজের মানুষকে কাছে পাওয়ার জন্য, যদি এই মানুষটি সঠিক যে তোমার অ্যাকচুয়াল মানুষ, তাকেই তুমি কাছে পাবে। এই মানুষটি তোমার যদি সঠিক না হয় থাকে, সে কিন্তু তোমার জীবন থেকে সরে যাবে। আর যে তোমার জন্য সঠিক, সে তোমার কাছে আসবে। তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। ফিরে আসছি পরের ক্রিস্টেল। হ্যাঁ, পরের পাইলে বা পরের ক্রিস্টেল। ওকে বন্ধুরা, এবার যারা রেড জ্যাসপার নিয়েছো, রুট চক্রা যে এনার্জি, রেড জ্যাসপার, তাদের জন্য আমি দেখবো যে কে আসতে চলেছে তোমার জীবনে। এটা তো গাইডেন্স নিয়েছি, এটা তোমার পার্টনারের মনের কি কথা আছে সেটা নিয়েছি। এটা এখানে হচ্ছে গিয়ে তোমার রিলেশনশিপে কি পরিস্থিতি আসতে পারে, আর এখানে যে মানুষটি আসার সে। ওকে, তোমাদের জীবনে যে মানুষটি আসার সে হচ্ছে কুইন অফ কাপস, লাভার্স কার্ড আর সিক্স অফ সোর্স। খুব সম্ভবত বৃশ্চিক, মীন, কর্কট আর মিথুন রাশি খুব স্ট্রং আসছে। আর তুলা, কুম্ভ, মিথুনের এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। সেই মানুষটা কিন্তু ভীষণ ইমোশনাল। সে মানুষটা কিন্তু খুব সম্ভবত নতুন কেউ হতে পারে। হ্যাঁ, আর এখানে বৃশ্চিক, মীন, কর্কট যেহেতু এসছে, এ ভীষণ ইমোশনাল, ভীষণ ভাবে রোমান্টিক মানুষ। সে কিন্তু তোমার দিকে আসছে, হতে পারে একটু লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে, বা কোথাও তুমি ভ্রমণে যাবে সেইখানে হয়তো তোমার সঙ্গে সেই মানুষটা দেখা হতে পারে। এখানে আমি যা দেখতে পাচ্ছি, সেই মানুষটা কিন্তু তোমার জীবনে নতুন। এখানে খুব নিউ একটা এনার্জি, যার সৌন্দর্য, যার আকর্ষণ তোমাকে তার দিকে টানবে। এই মানুষটি কিন্তু আহ আহ, তুমি ভ্রমণকালে তার সঙ্গে দেখতে পাবে। তার কারো কোথাও তুমি হয়তো বেড়াতে যাচ্ছ, বা কোথাও হয়তো তুমি কোনো কাজের ক্ষেত্রে তুমি যাচ্ছ, সেইখানে তোমার সঙ্গে দেখা হবে। বেশ একটা অ্যাট্রাকশন। আচ্ছা, ম্যানিফেস্টেশন, এখানে তুমি হয়তো ম্যানিফেস্ট করেছো রিলেশনশিপটাকে, বা তুমি একজন নতুন, ইয়েস, এটা নিউ লাভ। এই এই সম্পর্কটা তোমার জীবনে নতুন, যারা নিউ রিলেশনশিপে আসতে চাইছো, তারাই কিন্তু এই জীবনে এই রোমান্টিক কানেকশনটা তাদের জীবনে আসতে চলেছে। আর এই মানুষটাকে কিন্তু তুমি ম্যানিফেস্ট করেছো। একটা ব্যালেন্সিং এনার্জি, একটা মানুষ যে আর কি প্রত্যেকটা পরিস্থিতিকে ব্যালেন্স করতে জানে। তোমাকে কথায় সে কিন্তু মুগ্ধ করবে, কথা, এমন কথা বলবে যে তুমি কিন্তু তার কথাতেই কিন্তু মুগ্ধ হবে। সে কিন্তু প্রত্যেকটা পরিস্থিতিতে নিজেকে সামলাতে জানে। আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, সেই মানুষটা কিন্তু প্রত্যেকটা পরিস্থিতিতে নিজেকে সামলাতে জানে ভীষণ ভাবে। মানে চিয়ারফুল একটা মানুষ সে কিন্তু। তার কিন্তু আহ আমি যেটা বুঝতে পারছি, সেন্স অফ হিউমার খুব ভালো, হাসাতে জানে। তুমি কিভাবে ওর সঙ্গে সময় কেটে যাবে তুমি কিন্তু সেটা নিজেও বুঝতে পারবে না। এই একটা মানুষ, সে কিন্তু আহ, সে নিজের জীবনে একটা কাউকে চাইছিল, যে আর কি তা- তাকে কোম্পানি দিতে পারে, তার একটা ওয়াইফ যাতে তার সঙ্গে মেলে। তোমাদের দুজনে কিন্তু একটা ভীষণ ভাবে একটা মেন্টাল ওয়াইফ কিন্তু মিলবে, দুজন দুজনকে ভীষণ ভাবে। এটা খুব সম্ভবত বৃশ্চিক আর মিথুন রাশি হতে পারে, বা বৃশ্চিক আর তুলা, তুলা তো নয়, বৃশ্চিক আর মিথুন রাশি, বা কুম্ভ আর মিথুন রাশির মধ্যে একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। হুম, তো দেখি এবার কি বলতে চায়। হ্যাঁ, এখানে কিন্তু কোথাও ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, কোথাও একটা কিছু ম্যানিফেস্ট করেছিল যে এরকম একটা মানুষ আমার জীবনে আসুক, সেই মানুষটা বা তুমি। তো সেইটার কিন্তু একটা পূর্তি হতে চলেছে, সেই ইচ্ছের পূর্তি হতে চলেছে। দেখি কি লিখেছে। লেট মি লাভ, লেট মেক লাভ টুগেদার। দুজন দুজনের প্রতি ভীষণ একটা কেমিস্ট্রি থাকবে তোমাদের, দুজন দুজনের প্রতি আকর্ষণ থাকবে তোমাদের। হুম, আর কি আছে? আই এম ওয়েটিং ফর পজিটিভ রেসপন্স, উই আর মেড ফর ইচ আদার। ইয়েস, তোমরা কিন্তু দুজন দুজনের একে অপরের পূরক হয়ে থাকবে। দুজন দুজনের মধ্যে এতটা কেমিস্ট্রি বন্ড থাকবে না, দুজন দুজনকে এক মুহূর্ত ছেড়ে থাকার ইচ্ছে তোমাদের হবে না। আর এই মানুষটা কিন্তু আহ, সম্পর্কে আসার কিছু দিনের মধ্যে তোমাকে কিন্তু প্রপোজাল দেবে। আর সে কিন্তু অপেক্ষা করবে তোমার জন্য, তোমার প্রপোজালে। বা তুমি হয়তো ঝপ করে, মানে খুব একটা সময় লাগাবে না তোমরা একে অপরকে
চুজ করতেন। ওকে। ও ও আচ্ছা, আমি এই পরিস্থিতিতে আমি যা বুঝতে পারলাম, এই মানুষটা কিন্তু একটু কাজের ক্ষেত্রে ক্লামজি। হুম। কাজের ক্ষেত্রে একটু হাতে থেকে জিনিসপত্র ফেলা বা এরকম কিছু একটা এর মধ্যে থাকবে। তরবর মানে ভীষণ একটু চঞ্চল টাইপের। যেহেতু মিথুন রাশি একটু চঞ্চল তো হবে। আর কর্কট রাশির এনার্জিও আমি পাচ্ছি। আর এখানে যেটা দেখতে পাচ্ছি তোমাদের যে তোমার জীবনে আসছে সেরেন্ডিপিটি, তার জীবনে কিন্তু ভীষণ উন্নতি আসতে চলেছে আগামী দিনে। সে কিন্তু আর্থিক উন্নতির চূড়ায় থাকবে। পায়েস একটা পবিত্র মন আছে, এই মানুষটার কিন্তু একটা পবিত্র মন আছে আমি যা দেখতে পাচ্ছি। আর মিল্ক অ্যান্ড হানি, তোমরা দুজনের মধ্যে একটা দুধে মধুতে যেরকম মিশে যায়, সেরকম একটা মিশ্রণ, সেরকম একটা কেমিস্ট্রি তোমাদের মধ্যে থাকবে। এটা কিন্তু খুব সুন্দর একটা রিলেশনশিপ আমি দেখতে পাচ্ছি। কিন্তু আমি একটা জিনিস ক্লিয়ারিটি পেতে চাই এই সম্পর্কের জন্যে, সেটা হচ্ছে এঞ্জেলস এই সম্পর্কে কি আহ, উদ্দেশ্য নিয়ে আসছে, এই সম্পর্কে সেই মানুষটি কি উদ্দেশ্য নিয়ে আসছে আমাকে একটু দেখিয়ে দাও। যে আসছে তার জীবনে এই লাভ লাইফে নিয়ে কি উদ্দেশ্য আছে। ওকে। হ্যাংম্যান, স্টার কার্ড, টু অফ সোলস, কিং অফ কাপস, কিং অ্যান্ড কুইন অফ কাপস, এটা তোমার কাউন্টার পার্ট। এটা হচ্ছে তোমার কাউন্টার পার্ট, কিং অ্যান্ড কুইন অফ কাপস, তোমার পার্টনার মানে লাভ পার্টনার। মানে এটা হয় তুমি খুব সম্ভবত তার সঙ্গে বিয়ে হবে, ডেস্টিনি। হ্যাংম্যান, একটু হয়তো সময় নেবে তোমরা। কিন্তু টু অফ তুমি আচ্ছা, এখানে আমি যা বুঝতে পারছি, তোমার সিদ্ধান্ত যদি তোমার কুম্ভ রাশি থেকে থাকে বা মীন রাশি থেকে থাকে, তাহলে তুমি সিদ্ধান্ত নিতে একটু দেরি করবে। আর তোমার সিদ্ধান্তটা নিলেই কিন্তু এই সম্পর্কের একটা মিলমিশ হবে। এই তোমার লাভ পার্টনার, ডিস্টাইন্ট লাভ, এটা খুব সম্ভবত দেখো। এটা হচ্ছে ডিস্টাইন্ট লাভ পার্টনার। কিং কিং অফ কাপস, কুইন অফ কাপস। এক সেকেন্ড, এত হাওয়া আসছে, সব কার্ড চলে যাচ্ছে। ওকে। এখানে যেটা তোমাদের দেখাতে চেয়েছিলাম, একটু হাওয়া দিচ্ছিল বলে, এই দেখো এখানে কিং অফ কাপস, কুইন অফ কাপস, স্টার কার্ড, লাভার্স কার্ড। ওকে। তো এখানে যা দেখতে পাচ্ছি যে তোমার এটা কাউন্টার পার্ট, যার সঙ্গে তোমার বিয়ে, যার সঙ্গে তোমার ভবিতব্য, যার সঙ্গে তোমার আহ ডেস্টিনি জড়িয়ে রয়েছে। হুম। তোমার জীবনের জীবন সঙ্গী যে আর, সেই কিন্তু তোমার কাছে আসছে। সে তারই সঙ্গে তোমার দেখা হবে, তারই সঙ্গে তোমার বিয়ে হবে। কিন্তু এই মানুষটা কিন্তু বিয়ের প্রস্তাবও দেবে তোমাকে। কিন্তু সেই জায়গায় তুমি একটু সময় নেবে, একটু সময় নিয়ে তাকে বোঝার চেষ্টা করবে, তাকে জানার চেষ্টা করবে। তো সেই জায়গায় ক্ষতি নেই, কিন্তু বেশি সময় নিও না। এখানে ডিলে হয়ে গেলে কিন্তু সেই মানুষটা বুঝতে পারবে না যে তোমার কতটা তোমার ইচ্ছে আছে, কতটা ইচ্ছে নেই। তো এখানে যা দেখতে পাচ্ছি, তুমি নিজের জীবনে এরকমই একটা মানুষ চেয়েছিলে, কিন্তু সেই মানুষটাই কিন্তু এই মুহূর্তে তোমার সামনে এসে দাঁড়াবে, কিছুদিনের মধ্যেই দাঁড়াবে। তো খুব সম্ভবত তোমার জীবনে বৃহস্পতি ট্রানজিট, বা এই মানুষটা যে আর কি মিথুন রাশি তোমার জীবনে আসছে। হয় তুমি মিথুন রাশি বা তোমার পার্টনার নিতে পারে মিথুন রাশি বা কুম্ভ রাশি, এরকম কেউ আছে। মেজর আরকানা এই দুটোই এসছে। তো এই যে একটা ম্যানিফেস্টেশন তোমরা করেছো, সেটার কিন্তু একটা উত্তর ঈশ্বর দিয়েছে। সে কিন্তু সেই মানুষটা কিন্তু আসছে তোমার জীবনে, তোমাকে ভালোবাসা দিতে বা তোমার জীবনে মোড় ঘুরিয়ে দিতে। ওকে। তো এখানে যেটা তোমাদের ক্রিস্টাল দরকার আছে, সেটা আমি তোমাদের দেখাতে চাই। যে আমি প্রত্যেকটা এবার থেকে ক্রিস্টাল কোনটা তোমাদের প্রয়োজন সেটা আমি ইয়ে করে দেবো, দেখিয়ে দেবো। তোমাদের যেটা ক্রিস্টাল দরকার আছে সেটা হচ্ছে লাভ।
এই যে ডিজায়ার ডিজায়ার ম্যারেজ ব্রেসলেট, ডিজায়ার ম্যারেজ ব্রেসলেট এইটা, আর না হলে লাভ লাস্টিং রিলে লাভ লাস্টিং ইন রিলেশনশিপ ব্রেসলেট, এটাও নিতে পারো। বা আরেকটা যেটা আছে ইয়েন ইয়ান ব্রেসলেট, এটাও তুমি নিতে পারো। আরেকটা যেটা আছে রোডালাইট ব্রেসলেট, রোডালাইট ব্রেসলেট যে অ্যাট্রাকশন অ্যান্ড প্রোটেকশন, লাভ প্রোটেকশন, ভালোবাসাটাকে প্রোটেক্ট করে, এটা একটা নিতে পারো। এই জিনিসগুলো নিয়ে কিন্তু ম্যানিফেস্ট করলে অটোমেটিক এই যে ভালোবাসাটা এটা কিন্তু সলিডিফাই হবে। এটা কিন্তু দেখো অনেক তোমরা রিডিং দেখো, রিডিং দেখে কি সব রিডিং এ তোমাদের কি মিলে যায়? মিলে তো যায় না। কেন মিলে যায় না? তোমাদের মনের ইচ্ছেটা আছে, কিন্তু মনের ইচ্ছেটাকে বাস্তবায়িত করতে হলে তার জন্য কিছু শক্তির দরকার, তার জন্য কিন্তু ম্যানিফেস্টেশন, স্ট্রং ম্যানিফেস্টেশন দরকার। সেই স্ট্রং ম্যানিফেস্টেশনের জন্য কিন্তু এই ক্রিস্টাল ব্রেসলেট গুলো আছে। হুম, এই ক্রিস্টাল ব্রেসলেট গুলো যখন তোমরা নিজেরা নেবে তখনই কিন্তু এই রিলেশনশিপ বলো, কর্মক্ষেত্র বলো, উন্নতি কিন্তু আসতে শুরু করে দেয়। তো এই যে ব্রেসলেট গুলো দেখলাম, ম্যারেজ ফিক্স ব্রেসলেট, এই ব্রেসলেট গুলো তোমরা নিতে পারো। এই সম্পর্কটাকে আমি সলিড করতে চাই, এই সম্পর্কটা লাভ স্পেল ব্রেসলেট, এই সম্পর্কগুলোকে আমি আহ, সঠিকভাবে আমার জীবনে বাস্তবায়িত করতে চাই। তো এই জিনিসগুলো তোমরা যদি চাও তাহলে এই ক্রিস্টাল ব্রেসলেট গুলো নিয়ে এই সম্পর্কটাকে একদম সিল্ড করতে পারো, একদম সিল মোহর দিয়ে স্ট্যাম্প করে দেবে, এটা আমারই, এই মানুষটা আর কোথাও যাবে না। এরকম স্পেল স্পেল জারও নিতে পারো। স্পেল জার আমি এখানেই দেখিয়ে দিচ্ছি, সরি, এই যে ইফ ইউ ওয়ান্ট স্পেল জারও তুমি নিতে পারো। তো এই হচ্ছে গিয়ে রিডিং। পরবর্তী রিডিং বা পরবর্তী ফাইলের জন্য আমি ফিরে আসছি। সঙ্গে থেকো, ভালো থেকো। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো। আর এই রিডিংটা কেমন লাগলো কমেন্ট বক্সে লিখো। আর কি করবে, লাইক অবশ্যই পাঠিও। বাই বাই। ওকে বন্ধুরা, যারা গ্রিন এভেঞ্চুরিয়ান নিয়েছো, গ্রিন এভেঞ্চুরিয়ান যারা নিয়েছো তাদের রিডিং করবো এবার। তো পজিটিভ থেকো। এখানে কিছু কার্ড অরাকেল নিয়েছি, সেখান থেকে তোমার মানুষ যে আর কি তোমার দিকে আসতে চলেছে তার এনার্জি আছে। এইটা রিলেশনশিপ কি ঘটতে চলেছে, কি তার পরিস্থিতি সেটা দেখবো। এখানে তোমার পার্টনার কি বলতে চায় সেটা দেখবো। আর কিছু গাইডেন্স আমি এখানে নিয়েছি সেটা দেখবো। Okay? দেখি এবার তোমার জীবনে কে আসতে চলেছে ভালোবাসা নিয়ে বা ভালোবাসার সম্পর্ক। ওকে, বড়াশি বেশি দেখছি। সিক্স অফ ওয়ান্স, স্টার কার্ড, ডেভিল, টেন অফ কাপস, আর এখানে এইট অফ ওয়ান্স। আমি একটু ক্লারিফাইও করবো একটু পরে। যা দেখতে পাচ্ছি এখানে সিক্স অফ ওয়ান্স, কেউ তোমার অ্যাটেনশন চায়, কেউ তোমার সঙ্গে কথা বলতে চায়, কেউ তোমার সান্নিধ্য চায়, তোমার আকর্ষণ তাকে কিন্তু পাগল করে তুলেছে। এখানে খুব সম্ভবত মেষ সিংহ ধনু আছে এখানে, আহ কুম্ভ রাশি আর মকর রাশির একটা এনার্জি দেখতে পাচ্ছি, স্ট্রং এনার্জি দেখতে পাচ্ছি। বৃশ্চিক মিন কর্কট আছে, মেষ সিংহ ধনু আছে। তো এই মানুষটা কিন্তু তোমার প্রতি মারাত্মক আকর্ষিত। সে তোমার অ্যাটেনশন চাইছে, তোমার সঙ্গে স্বপ্ন দেখছে, যোগাযোগ চাইছে তোমার সঙ্গে, যাতে যোগাযোগ হতে পারে। এটা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমরা দুজন রয়েছো, বা কোনো রকমে অন এন্ড অফ সিচুয়েশনে রয়েছো। লং ডিস্টেন্সও হতে পারে, বা একটু ডিস্টেন্স আছে তোমাদের মাঝখানে আমি যা দেখতে পাচ্ছি। তো সেই মানুষটা কিন্তু তো এটা, এ কিন্তু তোমার পাস্ট, অতীতের কেন পরিস্থিতি। কেননা এ তোমার সঙ্গে আগে কোনো রকম ভাবে ফিজিক্যাল হয়েছে। যেহেতু ডেভিল আছে, ডেভিলের যেটা আর কি অ্যাকচুয়াল ডেভিলের ট্রেডিশনাল ডেকে যেটা আর কি এনার্জি আছে, আমি চেষ্টা করছি ট্রেডিশনাল ডেকে ডেভিলের এনার্জিটা দেখাতে। দেখি আমি পাই কিনা। কেননা ট্রেডিশনাল ডেকে যেটা আর কি ডেভিলের এনার্জি আছে, এই যে ট্রেডিশনাল ডেকে যেটা ডেভিলের এনার্জি নেকেড, হ্যাঁ তারা কিন্তু
রিলেশন কোনো না কোনো ভাবে ফিজিক্যাল হয়েছে আগে, সেই একটা অ্যাট্রাকশনের থেকে কিন্তু সেই মানুষটা তোমার দিকে আকর্ষিত হয়েছে, সে কিন্তু তোমার অতীতের কোনো রিলেশনশিপ, সে আর কি কানেক্টেড রয়েছে এখনো তোমাদের সেক্রাল চাকরার সঙ্গে। ওকে, তো এখানে যা দেখতে পাচ্ছি সে মানুষটা কিন্তু যোগাযোগ করতে চাইছে। এবার দেখি কি তার। আচ্ছা, আচ্ছা, এই সম্পর্কে কি পরিস্থিতি, এই সম্পর্কে যেটা আছে: টুইন ফ্লেম রিকগনিশন, ডিভাইন টাইমিং, রোমান্টিক ফিলিং, টাইম ফর অ্যাকশন, ওয়ার্ক অন ইউর কানেকশন, ওপেন ইউর হার্ট। ওকে, এখানে যা বুঝতে পারছি এই সম্পর্ক একটা ডেস্টিন সম্পর্ক, টুইন ফ্লেম কানেকশন হতে পারে, যে একটা পাস্ট লাইফ, প্রচুর পাস্ট লাইফ তোমরা একসঙ্গে কাটিয়েছো। ডেস্টিনি তোমাদেরকে বারবার করে একই জায়গায় এনে দাঁড় করায়। বারবার করে একে, তুমি একে হয়তো বা, যেহেতু টক্সিক এনার্জি, তুমি ভুলে যেতে চাও, তুমি তার কাছ থেকে সরে যেতে চাও, কিন্তু ঈশ্বর কোনো না কোনো ভাবে তাকে তোমার জীবনে বারবার এনে পাঠিয়ে দেয়, বা তুমি বারবার করেই না পারতেই তার কাছে যাও। রোমান্টিক ফিলিংস তো, সেই মানুষটা কিন্তু তোমার প্রতি প্রচন্ডই রোমান্টিক ফিলিং আছে। সে চাইছে একটা কিছু অ্যাকশন তুমি নাও, বা এই সম্পর্কটাকে নিয়ে একটা ওয়ার্কআউট করো, বা এই সম্পর্ক নিয়ে তোমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করো। ওপেন ইউর হার্ট, তোমার মনের মধ্যে কি আছে সেটা কিন্তু সে মানুষটা জানতে চায়। ওকে, আমি একটু দেখবো যে এই যে মানুষটা, এ এই সম্পর্ক নিয়ে কি তার উদ্দেশ্য, এই সম্পর্ক নিয়ে কি তার উদ্দেশ্য, এঞ্জেলস প্লিজ দেখাও এই সম্পর্ক নিয়ে কি তার উদ্দেশ্য। এক সেকেন্ড, প্রচন্ড হাওয়া দিচ্ছে। ম্যাজিশিয়ান এসছে, মেজর আরকানা, মিথুন রাশি হতে পারে, এই বা কন্যা রাশি। ম্যাজিশিয়ানটাকে ক্লারিফাই করো। এখানে কিন্তু ইনফাইনাইট সাইন এসে গেছে, তার মানে যে তোমরা যে একে অপরকে জন্ম জন্ম ধরে জানো সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। ডেথ কার্ড, ওহ বাবা, ডেথ কার্ড বৃশ্চিক রাশি এনার্জি। ডেথ কার্ড কেন? ফোর অফ কাপস, এন্ড হতে দিতে চায় না, এই সম্পর্ক শেষ হতে দিতে চায় না। ম্যাজিশিয়ানকে ক্লারিফাই করো কি তার উদ্দেশ্য। সিক্স অফ কাপস, বললাম না এটা পুরনো কোনো সম্পর্ক, পুরনো কোনো রিলেশনশিপ যেটা আর কি টক্সিক ছিল, ছিল বলবো না, এখনো হয়তো বা আছে। কি চাইছে, কি উদ্দেশ্য, এই সম্পর্কের কি উদ্দেশ্য, কি চাইছে এই মানুষটা। আচ্ছা, কোনো তর্ক বিতর্ক হয়েছিল, বা কোনো রকম ভাবে তোমাদের মাঝখানে একটা তিক্ততা এসেছিল, সেই তিক্ততাটা থেকে একটা মাধুর্য আনতে চাইছে, সম্পর্কটার মধ্যে একটা মিলমিশ হতে পারে, তোমায় মিথ্যে বলেছে। কি তার উদ্দেশ্য এঞ্জেলস, এই সম্পর্ক যে ফিরে আসছে, কি তার উদ্দেশ্য? ও বাবা, বিশাল বড় একটা বাঞ্চ, যেটা এখানে দেখতে পাচ্ছি। কিং অফ সোর্ডস, ফোর অফ পেন্টিকেলস, হারমেট, এখানে খুব জোর কন্যা রাশি আছে, উম, বৃষ রাশি আছে, বৃশ্চিক রাশি খুব স্ট্রং, মিথুন রাশি খুব স্ট্রং। তো এখানে যা দেখতে পাচ্ছি, সে নিজেকে আটকে রেখেছে কোনো রকম ভাবে, তোমার সামনে নিজের ইমোশন দেখাচ্ছে না, লুকিয়ে লুকিয়ে দেখছে, একটা ঘোস্টিং করছে, কিন্তু এই সম্পর্কটা যে খুবই স্ট্রং আর স্পিরিচুয়াল সম্পর্ক সেটা সে জানে, কিন্তু টাওয়ার আর টাওয়ার আর লাভার্স কার্ডটাকে একটু ক্লিয়ারিফাই করবো। ডেভিল, লাভার্স, স্ট্রং কানেকশন, কার্মাও আছে প্রচুর। টাওয়ার আর লাভার্স কার্ডকে ক্লিয়ারিফাই করো, কি উদ্দেশ্য এখানে, কি চাইছে। সিক্স অফ সোর্স, ভগবান চাইছে, কি চাইছে এই নতুন করে আবার একটা সাইকেল চাইছে তোমার সঙ্গে, নতুন করে আবার শুরু করতে চাইছে। ওপেন ইউর হার্ট, নতুন করে আবার শুরু করতে চাইছে এই সম্পর্ক, আবার করে একটা যাতে তোমার সঙ্গে। এম্পারার, এইট অফ কাপস, কিং অফ পেন্টিকলস, বাবা, কিং অফ পেন্টিকলস, এম্পারার হতে পারে, ডিভাইন মাস্কুলিন ফেমিনিন হতে পারে।
এইস অফ কাপস, নাইন অফ সোর্ডস, টু অফ ওয়ান্স। খুব সম্ভবত তোমাকে ও অফার দিতে চাইছে, এটা কি বেরোচ্ছে? আচ্ছা, দেখি কি বলতে চায়। আই লাভ ইউ অ্যাজ ইউ আর, তুমি যেরকম তোমাকে আমি সেইভাবেই ভালোবাসতে চাই। একটুখানি আমি কার্ডস গুলো সরিয়ে নিতে চাইছি। এই সম্পর্ক প্রচুর বার ভাঙা গড়ার মধ্যে দিয়ে গেছে, প্রচুর বার, অনেকবার ভাঙা গড়ার মধ্যে দিয়ে গেছে। আর এখানে যা দেখতে পাচ্ছি, সেই মানুষটা তোমার প্রতি প্রচুর রোমান্টিক ফিলিংস আছে এই সম্পর্ক নিয়ে। এইবার ও অ্যাকশন নিতে চাইছে, তোমার মনের মধ্যে কি আছে সেটা জানতে চাইছে। আই লাভ ইউ অ্যাজ ইউ আর, আর নিজের মন খুলেও কথা বলছে। আই ডোন্ট ট্রাস্ট ইউ এনি মোর, এখানে তোমাকে বিশ্বাসও করে না। একটা কি, যেহেতু বারবার করে ভাঙা গড়ার মধ্যে দিয়ে গেছে, সেই হতে কিন্তু ওর বিশ্বাসটাও বারবার করে ভেঙেছে, সেই জন্য ও তোমাকে বিশ্বাস করে উঠতেও ওর একটু ভয় আছে। হুম। আই ওয়ান্ট টু স্পেন্ড মাই হোল লাইফ উইথ ইউ, দেখো আবার বলছে যে তোমার সঙ্গে ও সারা জীবনও কাটাতে চায়। আই কান্ট অ্যাফোর্ড ইউর ড্রিমস, এখানে বারবার করে ভাঙা গড়ার মধ্যে যেটা বুঝতে পারছি যে তুমি যে যে স্বপ্ন তুমি দেখেছো ওর সঙ্গে, সেটা কিন্তু ও দিতে পারবে কি পারবে না সেটাও কিন্তু জানে যে সম্ভব হয়তো না। আই ক্যানট ফরগেট মাই ফার্স্ট লাভ, তুমি ওর জীবনের কিন্তু প্রথম ভালোবাসা। প্রচুর কার্ড জড়িয়েছে এখানে, এই এই ডেক, এই ফাইলটাতে প্রচুর কার্ড বেরিয়েছে, একটা বাঞ্চে বাঞ্চে কার্ড বেরোচ্ছে। আচ্ছা, কি তোমাদের এখানে দেখি গাইডেন্স কি দিচ্ছে। গাইডেন্স এখানে যা দেখতে পাচ্ছি, ফর্ক ইন দ্য রোড, ইয়েস, এই সম্পর্কের মধ্যে বারবারই কিন্তু বাধা এসছে। ফর্ক ইন দ্য রোড, কাম টু দ্য এজ, তখন একটা এক একটা সময় এরকমও গেছে যে হয়তো নিজের জীবনও শেষ করার ইচ্ছে হয়েছে, বা এমনও মনে হয়েছে যে এই সম্পর্ক আর কোনোদিন রিভাইভ হবে না, আর কোনো ফিরে আসবে না কোনো রকমেই আর সম্পর্কটা। টাওয়ার এসছে, ডেথ কার্ড এসছে, এবার শেষ প্রান্তে চলে গেছে সম্পর্ক। কাম টু দ্য এজ যেটাকে বলছে, একেবারে শেষ সীমান্তে চলে গেছে, আবার ফ্লেক্সিবল, আবার করে ফিরে এসছে। সোলমেট, লয়াল হার্ট, এই সম্পর্কের কিন্তু একটা সততা যেটা ছিল, সেটাই কিন্তু বারবার করে এই সম্পর্ককে আবার করে ফিরিয়ে এনেছে একে অপরের কাছে। ওকে, এই সম্পর্কের মধ্যে দুজনেই কিন্তু ফ্লেক্সিবল থেকেছো বলে কিন্তু এই সম্পর্কটা আবার আবার করে ফিরে এসছে। আর তোমাদের মাঝখানে যে সত্যি ভালোবাসাটা আছে, যেটা আর কি জন্মের জন্মান্তর ধরে বারবার করে ফিরে আসছে, সেটাই কিন্তু বারবার তোমাদের দুজনকে আবার করে টেনে আনছে। এই সম্পর্কের কি পসিবিলিটিস আছে কেন করবে? প্লিজ আমাকে বলো এই সম্পর্কের কি পসিবিলিটিস আছে, কি। এক সেকেন্ড, নিভে গেছে। প্লিজ আমাকে দেখাও এই সম্পর্কের কি ভবিষ্যৎ, কি পসিবিলিটিস থাকতে পারে, কি ভবিষ্যৎ। ফোর অফ সোর্স, ফোর অফ সোর্স মানে, ফোর অফ সোর্স মানে কি বলতে চাইছো? নো কন্ট্যাক্ট, কি ভবিষ্যৎ কি এই সম্পর্কে? আচ্ছা, আবার করে তোমরা দুজন দুজনকে ছেড়ে যাবে, দুজন দুজনকে দাঁড় করাবে। আচ্ছা, কি ভবিষ্যৎ আছে সম্পর্কে, কি ভবিষ্যৎ আছে? ফোর অফ ওয়ান্স, নাইন অফ সোর্স, দুশ্চিন্তা অশান্তি তো থাকবে, কিন্তু ভবিষ্যৎ কি? এই সম্পর্কে কি এন্ড রেজাল্ট, আউটকাম কি? সম্পর্কে আউটকাম কি, এই সম্পর্কের আউটকাম কি? ওকে, জাস্টিস, কিং অফ পেন্টিকেলস, জাজমেন্ট, দুটো মেজর আরকানা। আর কি বলতে চাইছে, জাস্টিস আর জাজমেন্ট কে ক্লারিফাই করো, কি ন্যায় হবে?
হুম, কি ন্যায় হবে এই সম্পর্কে, কি আউটকাম? থ্রি অফ কাপস, থ্রি অফ কাপস, থ্রি অফ কাপস বলতে কি বলতে চাইছে? বন্ধুত্ব শুধু? এইস অফ পেন্টিকেলস সেখানে কি আছে? এইট অফ ওয়ান্স, পেজ অফ কাপস, যে এই সম্পর্ক বারবারই ভাঙা গড়ার মধ্যে দিয়ে যাবে। পেজ অফ কাপস, আবার ফাইভ অফ সোর্স, আবার এইস অফ পেন্টিকেলস। এই সম্পর্কে জাজমেন্ট আর জাস্টিস কি? জাজমেন্ট আর জাস্টিস কি? এইস অফ পেন্টিকেলস, ফাইভ অফ, আর উত্তর কিছু নেই। এই ভাঙা গড়া বারবার করে তোমাদের মধ্যে একটা ব্রেকআপ হবে, আবার করে বানাবে, টালমাটালের মধ্যে দিন। কোনো কমিটমেন্ট, কোনো কমিটমেন্ট এই সম্পর্কে মেনে কোনো কমিটমেন্ট পাবে কি? প্লিজ কোনো কমিটমেন্ট পাবে? কিং অফ হ্যান্ড, এটা অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল কানেকশন। কমিটমেন্ট আসবে, বিয়ের বিয়ের সম্পর্ক কি হবে, বিয়ে কি হবে? মানে হ্যারোফেন্ট টেস্ট, হ্যারোফেন্ট মানে নাইন অফ কাপস, ইয়েস। আলটিমেটলি হয়তো বা অনেকবার মারার পর এই সম্পর্কে একটা বিয়ে সম্বন্ধ আসতে পারে। ওকে, কিং অফ পেন্টিকেলস অ্যান্ড কুইন অফ পেন্টিকেলস। হুম, বিয়ের সম্পর্ক আসবে, কিন্তু একটু সময় লাগবে। আলটিমেটলি হবে, কিন্তু একটা সময় লাগবে। ওকে, তো কেননা তোমরা দুজনে দুজনের জন্য ভীষণভাবে লয়াল, ভীষণভাবে সোলমেট কানেকশনে আছো, একে অপরকে ছেড়ে থাকতে পারবে না। থ্রি অফ কাপস ওই ভালোবাসাটাই বেঁধে রাখবে। নাইন অফ কাপস। তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই। আর নিজের প্রাইভেট রিডিং এর জন্য যদি চাও তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্রাইভেট রিডিং নিয়ে নিও। ওকে, ভালো, বাই বাই।